সাধারণত দুইটা কারণে বাগানের গাছ কেটে ফেলে। প্রথম কারণ হতে পারে গাছ যখন বীজাত হয়ে যাবে তখন কিন্তু কেটে ফেলে দেওয়া লাগে। দ্বিতীয়ত যেটা হয়, এখানে আপনারা অনেকে জানেন আমাদের এটা কিন্তু আলট্রা হাই ডেন্সিটি সিস্টেমে করা, গাছের ঘনত্ব যখন বেশি হয়ে যাবে তখন কিন্তু কেটে ফেলে দেওয়া লাগে। দর্শক, আমাদের এখানেও কিন্তু আমের গাছ দেখতে পাচ্ছেন যে কেটে ফেলে দেওয়া হচ্ছে। এটা কিন্তু আপনার বীজাত হয়নি বা গাছ ঘনত্ব হয়েছে এরকমও কিন্তু না। আমাদের এখানে যে সমস্যাটা হয়েছে, এখানে আপনারা অনেকেই জানেন যে আমাদের এখানে বেশ কয়েকটা ভ্যারাইটির কিন্তু আম ছিল। তো আমের ফলন যে কোনোটার খারাপ হয়েছে আমরা এটাও বলতেছি না, আমাদের প্রত্যেকটা আমের ফলনই কিন্তু ভালো ছিল। মেন যে সমস্যার সম্মুখীন আমরা যেটা হয়েছিলাম সেটা হচ্ছে যে আমাদের এখানে কিছু ছিল অ্যাডভান্স ভ্যারাইটির আম, কিছু ছিল লেট ভ্যারাইটির আম। এখন যেটা হয় যে আম যখন গাছে থাকে তখনই কিন্তু পাহারাদার রাখা লাগে। তো এই বাগানে যখন আমাদের আম হয়েছিল তখন দিনের বেলায় একজন প্রহরী ছিল, তাকে দিতে হতো 5,000 টাকা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। রাত্রের বেলায় একজন প্রহরী ছিল, তাকে দিতে হতো 5,000 টাকা। তো দেখেন, টোটাল গাছ কিন্তু আমাদের 150 পিস। এখানে আপনার যারা চৌকি দেবে শুধু তাদেরকেই কিন্তু দিতে হতো 10,000 টাকা। এখন সমস্যা যেটা হচ্ছে, যখন এই যে 150 পিস মতো গাছ আছে, এতে যদি আপনার 10টা গাছে মনে করেন লেট ভ্যারাইটি আপনার গৌরমতি জাতের আম ছিল, এটা কিন্তু এখনও আপনার 15-20 দিন পরে যে পাকবে। তো ওইটা যদি থাকে তাহলে কি হবে যে ওই 10টা গাছের জন্য কিন্তু আমার আবারও চৌকি দেওয়া লাগবে। যদি এখানে আরও লেট ভ্যারাইটি আম থাকে, যে বাড়ি 11 আম, ঠিক আছে, এটা কিন্তু আমরা জানি 12 মাসি একটা আম। তো 10টা গাছের জন্য কিন্তু আপনার এই 10,000 টাকা আপনার যদি আপনি প্রহরী দেন, তাহলে কিন্তু কি হয় যে সারা বছরই কিন্তু বাগান চৌকি দেওয়া লাগবে। চৌকি দেওয়ার এই জায়গায় কিন্তু অনেক বেশি একটা টাকা চলে যায়। এক্ষেত্রে আমাদের ঝামেলা হয়ে যাচ্ছিল, বিধায় আমরা এখানে আমাদের সুবিধা অনুযায়ী শুধুমাত্র ব্যানানা ম্যাঙ্গো আমটা রেখেছি। আর বাদ বাকি যেসব ভ্যারাইটি ছিল, যেমন সূর্য ডিম ছিল, আলফানসো ছিল, তারপর ডগমাই ছিল, চিয়াংমাই ছিল, তো এই জাতীয় যে আমগুলো সব গাছে মানে আপনার দুইটা গাছ রেখেছি এই যে বিভিন্ন জাতের। আর অধিকাংশ যেটা রাখা হচ্ছে মোটামুটি আপনার 130 পিস মতো, এটা হবে হচ্ছে আপনার ব্যানানা ম্যাঙ্গো। তো ব্যানানা ম্যাঙ্গো আমগুলো রাখবো আর সবগুলো কিন্তু কেটে ফেলবো। সেই সুবাদেই কিন্তু আমাদের অন্য অন্য গাছ আজকে কিন্তু কাটা হচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে এখন আমি দাঁড়িয়ে রয়েছি মোটামুটি একটা ফাঁকা অংশে দেখা যাচ্ছে। তো এই যে পাশে যে গাছ দেখা যাচ্ছে এগুলো অধিকাংশ সব কিন্তু ব্যানানা ম্যাঙ্গো। আর এখানে যে ফাঁকা হয়ে গেল এই জায়গাটায় এখন প্রশ্ন হচ্ছে আমরা এখন এখানে কি করব। দর্শক, এখানে আমরা এখন যেটা করব, আপনারা অনেকে জানেন যে বৃষ্টির সিজনে সাধারণত গাছগাছালি রোপণ করতে হয়। আমের গাছ রোপণের জন্য অতি উত্তম সময় হচ্ছে এখন বৃষ্টির সিজন। তো এখনই কিন্তু আমরা ভালো আপনার মানসম্মত চারা দেখে আমরা কিন্তু এখানে রোপণ করব। আমরা আগামী বছরে এই গাছ মানে যেটা আজকে রোপণ করা হবে সেটাতে কিন্তু আগামী বছর আমরা আম পাবো না। আমরা আশা রাখি যে পরবর্তী বছর যে আমরা কিন্তু এখানে আপনার খুব ভালো ফলন পাবো এইটা। আর পাশাপাশি এই যে পাশে যে ম্যাচিউরড গাছ আছে এখানে তো ফলন অবশ্যই হবে আপনারা জানেন। এবং আমরা এই যে দেখতে পাচ্ছেন আম গাছ কিন্তু অলরেডি আপনার প্রুনিং করা হয়ে গেছে। প্রুনিং করার পর এখন এখানে কিন্তু আমরা কিছু ফাঙ্গিসাইড, কিছু ছত্রাকনাশক এগুলো কিন্তু স্প্রে দেবো। সঠিক আপনার ট্রিটমেন্ট করা হবে এবং গোড়ায় কিছু পরিমাণ কিন্তু সারও আমরা দেব। এই সার মাটি যখন দেওয়া হবে তখন এই গাছ কিন্তু দেখতে পাবেন কিছু দিনের ভিতরে জালি পাতাটা হয়ে খুব সুন্দর হয়ে আছে। এবং এই গাছে আমি আশা রাখি যে আগামী বছর এই গাছে প্রচুর পরিমাণে ফল হবে। আর এখন যেটা রোপণ করতেছি এখানেও কিন্তু এই আম গাছেও মুকুল আসবে, কিন্তু আগামী বছর এই যেটা রোপণ করব এখন আগামী সপ্তাহের ভিতরে কিন্তু রোপণ করা হবে। আমরা কিভাবে রোপণ করব এটাও দেখাবো। এই যে যেটা রোপণ করা হবে এটাতে আমরা আগামীবার ফল নেব না, কিন্তু এপাশের যে গাছগুলো না দেখতে পাচ্ছেন আমরা ফুল প্রোডাকশন কিন্তু আগামী বছর নেব। এই গাছগুলোনাতে এখন কি আপনার ট্রিটমেন্ট করতে হবে, এই ট্রিটমেন্ট সম্পর্কে বিস্তারিত একটা ভিডিও নিয়ে আমরা অন্য কোনো একদিন আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমরা যেটা বলতে চাই, আপনি যদি আমের বাগান করতে চান, এখানে বিভিন্ন ভ্যারাইটির আম না রোপণ করে বাণিজ্যিকভাবে আপনি শখের বশে যদি রোপণ করেন যে আমি 20টা গাছ লাগাবো, সেখানে আপনি বিভিন্ন ভ্যারাইটির আম কিন্তু রোপণ করতে পারবেন। কিন্তু বাণিজ্যিকভাবে যদি যেতে চান সেখানে কিন্তু বিভিন্ন ভ্যারাইটি রোপণ করা যাবে না। সেখানে কিন্তু আপনার একটাই ভ্যারাইটি আপনার রোপণ করতে হবে। তাহলে কি হবে যে আমটা কিন্তু আপনি অ্যাট আ টাইমে পাবেন, টাকাটাও কিন্তু ওই রকম একটা টাইমে আসবে, তখন টাকাটাও একটা কাজে লাগে, ঠিক আছে। তো এখানে আমাদের যেটা ছিল, আমাদের কিন্তু পরীক্ষামূলকভাবে যে আমাদের এই মাটিতে আসলে কোন আমটা ভালো হয় এটা দেখার জন্য আমরা কিন্তু বিভিন্ন ভ্যারাইটি রোপণ করেছিলাম। তো আমরা দেখেছি মোটামুটি ব্যানানা ম্যাঙ্গোটা যতগুলো আম ছিল তার থেকে ব্যানানা ম্যাঙ্গোটার দামেও ভালো,
স্বাদেও ভালো, আপনার ধরনও কিন্তু খুবই ভালো। বিধায় কিন্তু আমরা এখানে সবগুলো গাছ কেটে ফেলে দিয়ে শুধুমাত্র ব্যানানা ম্যাঙ্গোটাই কিন্তু রাখতেছি। শুধু দর্শক, এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আবারও স্বাগত জানিয়ে আমরা আমাদের আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।